আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতির বাতাস প্রতিনিয়তই ঘুরতেছে। সকালে একরকম, বিকালে আরেক রকম। এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক শেখ হাসিনার সময় খুবই মধুর ছিল, কিন্তু ডক্টর ইউনূসে আসার পর ভারত বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে চলে যায়। এখন ভারত ও চীন প্রতিবেশী রাষ্ট্র, তাদের আধিপত্য বিস্তারের একটা রাজনীতি আছে। বিশেষ করে ছোট ছোট দেশ যেগুলো আছে সেগুলো থেকে বাণিজ্যিক সুবিধা ফায়দা নিতে এখানে একটা প্রতিযোগিতাও চলে। তারপর আছে তাদের নিরাপত্তার বিষয়। এখন শেখ হাসিনার আমলে চীন শেখ হাসিনা সরকারকে ঋণ দিতে বলে নিয়ে যায় তার দেশে, কিন্তু পরে ঋণ না দেওয়ার কারণে হাসিনা রাগ করে তৈরি করে করে দেশে চলে আসেন এবং বাংলাদেশ চীনের সম্পর্ক খারাপ হয়ে যায়। এখন শেখ হাসিনা সরকার পতনের পর ভারত সরকারের সাথে ইউনূস সরকারের সম্পর্ক আবার খারাপ হয়ে যায়। সেখানে শেখ হাসিনাকে জায়গা দেওয়া একটা ইস্যু, সংখ্যালঘু নির্যাতন একটা ইস্যু, জঙ্গিবাদ আর একটা ইস্যু। এখন বাংলাদেশ যে ভারতের সাথে ছিল এতদিন, তারা এখন বিকল্প খুঁজতে গিয়ে চীনের দিকে ঝুঁকেছে। এবং 11ই মার্চ আমরা দেখলাম যে বাংলাদেশের লোকেরা আগে ভারতের দিকে সবাই দৌড়াইতো চিকিৎসা সেবার জন্য, তারা এখন চীনের দিকে দৌড়াইতে শুরু করছে। এবং চীনের যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন, তিনিও এটা নিয়ে অনেক তৎপর এবং বাংলাদেশের রোগীদের জন্য 3টা হাসপাতালও তৈরি করেছেন এবং একটা ফ্লাইট অলরেডি সেখানে চলেও গেছে রোগীদেরকে নিয়ে। এখন ভারত সেখান থেকে তার ব্যবসা খোয়াইতেছে। কলকাতায় অনেকের হোটেল রেস্টুরেন্টের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। এদিকে ভারত ভিসা জটিল করে ফেলছে বাংলাদেশিদের জন্য। এখন সবকিছু মিলিয়ে একটা বাজে অবস্থা। এখন ডক্টর ইউনূস সাহেব হঠাৎ দেখি 26 মার্চ চীন সফরে যাচ্ছেন তিনি। এখন বাংলাদেশ ভারত যে খারাপ সম্পর্ক, এটা কাজে লাগাতে চায় চীন, তারা অনেক শেয়ানা। এখন চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছেন ইয়াং ওয়েন, তিনি খুবই তৎপর হয়ে গেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হওয়ার পরেই যে এই সুযোগটা আমরা নিব। এখন ইউনূস বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন চায়নাতে গিয়ে, এবং 28 মার্চ চীনের যে প্রেসিডেন্ট জিনপংয়ের সাথেও বৈঠক করবেন। চীন বাংলাদেশে বিনিয়োগ করতে চায় এবং জুলাই এবং আগস্টে $230 মিলিয়ন তারা বিনিয়োগ করেছে। এখন ইউনূস এবং চীনের প্রেসিডেন্টের যে বৈঠক হবে, সেখানে হয়তো রোহিঙ্গা ইস্যু আসতে পারে, ভারত ইস্যু আসতে পারে, এবং একটা ঋণের একটা আলোচনা আসতে পারে। আবার বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ে কিনা, কারণ চীনের ঋণ অনেকটা ভয়ঙ্কর অনেক সময়, এবং সামরিক সহযোগিতা, এইসব বিষয় আলোচিত হতে পারে। এখন ভারত খুব চোখ রাখছে, সজাগ সে, কারণ এই ভূ রাজনীতিতে বাংলাদেশের এই যে মেরুকরণ হয়েছে বা হতে যাচ্ছে, সেটা নিয়ে ভারতও উদ্বিগ্ন। এখন দেখা যাক যে আমাদের ইউনূস সাহেবের চীন সফর বাংলাদেশের জন্য কতটুকু মঙ্গল আনে, না আমরা ক্ষতিগ্রস্ত হয়ে লুজার হয়ে যাই, এটা সময় বলে দেবে আগামীতে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।